বর্ষা মৌসুমে জলোচ্ছ্বাস, বন্যায় ডুবে থাকা এমন চিত্র কক্সবাজার উপকূলে খুবই পরিচিত। এই উপকূলের বাসিন্দারা জানান, বাস্তবতা হলো বছরের 1/3 সময় তাদের এমন দুর্যোগের মুখে পড়তে হয়। কখন কার ভিটে মাটি হারিয়ে যাবে তা সমুদ্রই ঠিক করে। তাই দুর্গত সর্বশান্ত বানভাসীদের জন্য খুরশকুলে তৈরি হয়েছে এশিয়ার সবচেয়ে বড় আশ্রয়ন প্রকল্প। তারপরেও অনেকে সেখানে জায়গা পাননি, তাই প্রাণের ঝুঁকি নিয়ে তাদের থাকতে হয় পাহাড়ে। কক্সবাজার উপকূলের মানুষের অভিযোগ, তাদের এই বিভীষিকাময় জীবন থেকে রক্ষা করতে পারে একটি টেকসই বেড়িবাঁধ। সমুদ্রের পানির উচ্চতা কতটুকু বেড়েছে, এটা কি পানি উন্নয়ন বোর্ডের কাছে হিসাব আছে? আমার তো মনে হয় না তারা আধুনিক যুগের সাথে আছে, তারা অনেক পুরনো যুগের সাথে আছে। তাদের চলন বলন দেখলে মনে হয় না যে তারা এই বর্তমান কুতুবদিয়ার যেই উচ্চতা এবং পানির যতটুকু উচ্চতা, যতটুকু টাইডাল এখানে ওয়েভ আছে, এগুলোকে তারা হিসাব করতে জানে, এটা আমাদের মনে হয় না। তো প্রতি বছর তো আন্দোলনে হয়, বিভিন্ন শ্রেণীর পেশাজীবী মানুষেরা এসে শুধু বেড়িবাঁধের জন্য আন্দোলন করে, কিন্তু বেড়িবাঁধের তো একটা সরকারে বাজেট দেয়, এটা কিন্তু জোড়াতালি দিয়ে ওরা চলে যায়, কিন্তু বর্ষা শুরু হওয়ার আগে এবার লোকালয়ে পানি ঢুকে যায়। তারা আরও বলছেন, এখনও ঝড় বৃষ্টির মৌসুমে উপকূল জুড়ে সব হারানোর ভয় কাজ করে। একটা সরু একটা এরিয়া, বেড়িবাঁধের কোনো জায়গা নেই। মানুষ যখন একটু বৃষ্টি হয় তারা রাত্রে ঘুমাতে পারে না, কখন তারা ভেঙে যাচ্ছে, কখন প্লাবিত হচ্ছে, কখন বাড়িতে পানি ঢুকতেছে। কারণ মানুষের তো শুধু বাড়িতে নিশ্চিন্তে একটা ঘুমানোর জন্য যে ব্যবস্থাটা, সেই ব্যবস্থা বর্তমানে নাই। খুব দুরবস্থা। কম্বল দিলে কম্বল দিলে খেলা আমি প্রত্যেক বছর ইয়ানলে সমস্যা বেশি। সেগুলো আর নিরাপত্তা চাই, আর রাস্তা আর বাধ্য চাই পালামতে, যেহেতু আর টিকি পারি মানে বসবাস করি, এখন আর বসবাস করি, বারিশ হইলে আর কিয়ামত যাবই। কেবল কক্সবাজারের জলোচ্ছ্বাস নয়, বন্যার পানিতে ডুবে থাকে উপকূল। কারণ খাল দখল, নদী ভরাট, পানি চলাচলের পথ বন্ধ করে অপরিকল্পিত উন্নয়ন কর্মকাণ্ড। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাও বললেন, টেকসই বেড়িবাঁধ ছাড়া কক্সবাজার উপকূলের স্থায়িত্ব ভাবা যায় না। আমরা যদি ধরেন এই টোটাল কক্সবাজারে হয়তো 500 কোটি বা 700 কোটি 800 কোটি টাকা চাই, আমাদেরকে তখন দেওয়া হবে 7 কোটি। এই বছরের বরাদ্দ ছিল 7 কোটি, যেটা আমার ঝুঁকিপূর্ণ আছে। আমি হয়তো এখানে জিও স্যান্ড সিমেন্ট জিও ব্যাগ দিচ্ছি, এই ধরনের কাজগুলো আমি টেন্ডার থেকে করব। আর বর্ষাকালে যখন দেখা যাচ্ছে এটা দিয়ে কুলাচ্ছে না, বর্ষা চলে আসছে, দু এক জায়গায় ভেঙে যাচ্ছে, এই যে এবার যেটা হবে, তখন আমাদের আরেকটা কোড আছে, এটা হচ্ছে আপৎকালীন মেরামত কাজ। এই কোডের টাকাটা তখন দেয়, একটা প্রসেস আছে, সেটা হলো কোন কোন জায়গায় ভাঙছে স্পেসিফিক ওই জায়গাগুলো মেপে ওগুলো কস্টিংটা বের করে ছবি তুলে আমাদের উপরে পাঠাই দেওয়া হয়। আমাদের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মহোদয় স্যারকে নিয়ে ভিজিট করে দেওয়া হয়। দেন ওরা যদি মনে করেন তখন ওরা ইমার্জেন্সি ঘোষণা করে। ইমার্জেন্সি ঘোষণা করার পরে আমরা কাজটা শুরু করতে পারি, হয়তো তখন যে কোনোটা ঠিকাদারকে রিকোয়েস্ট করা লাগে। আর এই কাজগুলো হচ্ছে এখন ওইভাবে ঠিকাদার পাওয়া যায় না, কারণ এই কাজগুলি করতে চায় না। কারণ হচ্ছে এই টাকাগুলো প্রত্যেক বছর দিতে পারে। অথচ কক্সবাজার ভরা লবণ, মৎস্য শিল্প, পান সুপারি, কৃষি, প্রাকৃতিক সৌন্দর্যের সম্ভাবনায়।